নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলথ এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। বাইরে কিন্তু শুরু হয়ে গেছে রথের মেলা, তাই আমাদের রাঁধুনি হিসেবে চলবে আজকে থেকে খাবারের মেলা। তাই আজকে আমাদের এই খাবারের মেলায় সুন্দর সুন্দর রেসিপি শেখাতে সোদপুর থেকে চলে এসেছে তাপসীদি। তাপসীদি, প্লিজ ওয়েলকাম। ভালো আছো? আমি খুব ভালো আছি। তুমি আমায় বলো, তুমি অডিশনের দিন কি নিয়ে এসেছিলে? আমি অডিশন নিয়েছিলাম ফ্রুটস পান পোলাও। ফ্রুটস পান পোলাও। আচ্ছা, আজকে কি শেখাচ্ছো? আজকে হচ্ছে ডাল মটনের টিকিয়া। ডাল মাটনের টিকিয়া? বাহ, দারুণ। তাহলে ডাল মাটনের টিকিয়া করতে কি কি উপকরণ লাগে ঝটপট দেখুন। ডাল মাটনের টিকিয়া উপকরণ: নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মাটন কিমা, সেদ্ধ করা ছোলার ডাল, সেদ্ধ করা কড়াইশুঁটি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, ছাতু, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে, শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা মশলা, ঘি। কি কি দিতে হবে বলো তো? প্রথমে সেদ্ধ করা মটন দেবো। মাটন দেবো, কিন্তু তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে নেবো, কারণ এই যা সিচুয়েশন যাচ্ছে আমাদের একদম নিজেদের পরিষ্কার থাকাটা খুব জরুরি। আয়ুষ শক্তি কিন্তু আমাদের এই রাঁধুনি হেসেলকে প্রত্যেক দিন খুব ভালো করে স্যানিটাইজ করে দেয়। আর আয়ুষ শক্তির তরফ থেকে কিন্তু এই পর্বের শেষে তোমার জন্য থাকবে একটা আকর্ষণীয় জিনিস। কি কি দিতে হবে বলো? আমি দিচ্ছি, তুমি ফার্স্ট এটা দেবো তো? হ্যাঁ, সেদ্ধ করা মটন, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা। আচ্ছা, পুরোটা দিই? হ্যাঁ, মটনের কিমা এটা। আচ্ছা, আর সেদ্ধ করা মটন ছোলার ডাল। সেদ্ধ করা এটা ছোলার ডাল। ছোলার ডাল। এবার দেবো সেদ্ধ করা কড়াইশুঁটি। কড়াইশুঁটি। তুমি হাত দিয়ে মাখবে তো হ্যাঁ হ্যাঁ, নাকি স্পুন দিয়ে? না হাত দিয়ে মাখতে হবে। আচ্ছা, তুমি একটু মাখতে থাকো, হুম। তাহলে আমি পরপর তুমি বলতে থাকো, মাখতে থাকো, আমি বলতে থাকো। আমি এবার পেঁয়াজ কুচি। পুরোটা? অল্প আর জানো। এবার দেবে আদা কুচি, একটু রসুন কুচি একটু। দাঁড়া, এবার কি দেবো বল? এবার একটু রসুন কুচি। রসুন কুচি দেবো তো? হুম। এই রান্নাটা বাড়িতে করা হয়? হ্যাঁ, করা হয়। এবার কাঁচা লঙ্কা কুচি। পুরোটা দিই? না, এক চামচ। ঝাল হোক না, বাচ্চারা খাবে। আমি তো বাচ্চা নই, আমি ঝাল খেতে ভালোই বাসি। আর দেবে ধনেপাতা কুচি। ঝালটা সবসময় পরিমাণ মতো দিতে হয়, স্বাদ মতো, যে যতটা ঝাল খেতে পারে তার ততটা। তুমি কি ঝাল খাও? এই যে ঝাল কম দিতে বলছিল। না, ঝাল খাও? আমার ছেলে মেয়ে ঝাল খায় না। খায় না? না, আমার যেমন আমার বাড়িতে ঝাল খাওয়া হয় না, কারণ আমার বাবা ঝাল খেতে পারতেন না, আর আমার মায়েরও সেই ঝাল না খেয়ে খেয়ে ঝাল না খাওয়ার অভ্যেস হয়ে গেছে। আমি কিন্তু বেশ ঝাল খাই। ঠিক আছে। এবার কি দেবো বলো? টমেটো কুচি? হ্যাঁ, টমেটো কুচি, কিশমিশ কুচি, বেসন। টমেটো কুচি, কিশমিশ কুচি, বেসন। এটা কিন্তু দেখে আমার বেসন মনে হচ্ছে। না, এটা ছোলার ছাতু। ছোলার ছাতু, তার মানে বেসনও ব্যবহার করা যায়। ছোলার ছাতু, এটা পুরোটা দেবো? হ্যাঁ, পুরো লাগবে বাইন্ডিং করতে থাকো, আমি অল্প দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো? হ্যাঁ এটা রেড চিলি পাউডার? হ্যাঁ হ্যাঁ, রেড চিলি পাউডার। এটা রঙের জন্য? সামান্য। মানে এটা কি ঝালের জন্য? এটা তো কাশ্মীরি। না না না, রেড চিলি পাউডার Red এটা। chili হ্যাঁ, এটা। কাশ্মীরি না। আর হলুদ? সামান্য হলুদ। একদম হাফ টিস্পুন। হ্যাঁ হ্যাঁ এটুকু? হ্যাঁ। আর একটু চিনি, চিনি আর নুন, তাই তো? একটু নুন সামান্য। এটা এই দিই? না, সেদ্ধ মটনে যে নুন দেওয়া সেদ্ধ আছে। তাহলে এইটুকু দিই। হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, দিয়ে এই ভাজা মশলা দেবো তো? ভাজা মশলা। হ্যাঁ, পুরোটা? না, এক চামচ। এক চামচ মতো দাও। হুম। কিন্তু এই ভাজা মশলাটায় কি কি আছে একটুখানি বলা হলো না? এটার মধ্যে গোটা এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে।
সবটা রোস্ট করে শুকনো, নাও। হ্যাঁ খালি করে তেলে গুঁড়ো করা। এবার তুমি এটা মাখতে মাখতে আমি গ্যাসটা জ্বালিয়ে ঘিটা গরম বসিয়ে দিই। হ্যাঁ দাও, গড়তে হবে। তোমার বানানো ঘি? তোমার নিজে হাতে? হ্যাঁ হ্যাঁ। তাই? কিভাবে বানিয়েছো তাহলে একটু দর্শকদের সাথে শেয়ার করো। আমাদের যে দুধ দেয় সে একদম পিওর খাঁটি গরুর দুধ। আচ্ছা ওই দুধ জাল দিয়ে সর তুলে তুলে আচ্ছা। তা কদিন সেটা- রাখতে পারো সব? এটা 15 দিন। 15 দিন। কিন্তু 15 নিয়ম আছে, সর প্রতিদিন রাখতে হবে, মানে প্রতিদিন ওই পাটির সরটা রাখতে হবে। তারপর ফ্রিজেও রাখা যায়, ফ্রিজেও রাখা তারপরে যাবে। শর্টটাকে জাল দিতে হ্যাঁ হবে। সরটাকে ভালো করে ফেটিয়ে মাখন তৈরি করে মাখনে জাল দিতে হবে। আচ্ছা, রান্নার শখটা কি ছোটবেলা থেকেই? হ্যাঁ ছোটবেলা থেকে। আর কি শখ ছিল? খেলাধুলো হ্যাঁ শুনেছি তোমার নাকি খেলাধুলো, মানে স্পোর্টসের দিকে তোমার নাকি ঝোঁক ছিল। কি খেলতে? আমি দৌড়ে মানে রানে বেশি রান? ছিলাম। আচ্ছা, হয়ে গেছে তো। হুম। এবার এটা দিয়ে দেবো তোমরা। তুমি কিন্তু আজকে খুব সুন্দর করে সেজে এসছো, খুব মিষ্টি লাগছে তোমায় দেখতে। Thank you. গলার হারটা কি তোমাকেও বিবাহ- সুন্দর লাগছে খুব। গলার হারটা কি বিবাহ বার্ষিকীর গিফট? না, আমাদের আছে জুয়েলারি। ও আচ্ছা, কোথায়? হাজবেন্ড বানিয়েছে। কোথায়? আমার সোদপুর। সোদপুরে? সোদপুরের কোথায়? সোদপুরে হচ্ছে স্টেশনের পাশেই। ঠিক আছে, এইভাবেই তৈরি হবে। হ্যাঁ একটা উল্টে দিলাম আমি, তাই তো? হ্যাঁ, একটু হালকা শ্যালোতে হালকা লাল হবে, হালকা লাল। হালকা লাল হবে হুম এটার মতো তো? হ্যাঁ। আরো দু একবার উল্টাতে হবে, কিন্তু আমি একটা উল্টে দিলাম। এইবার আমরা আরো একটা নতুন রেসিপি শিখবো তো। হ্যাঁ সেটা কি? চটপটা ভেটকি চাট। চটপটা ভেটকি চাট। চটপটা ভেটকি চাট করতে কি কি উপকরণ লাগে আমরা একটু চটপট দেখে নিই। চটপটা ভেটকি চাট। উপকরণ: লেবুর রস, নুন, গোলমরিচ গুঁড়ো, ভেটকি মাছ, সাদা তেল, রসুন কুচি, ডুমো করে কাটা পেঁয়াজ, ডুমো করে কাটা লাল বেল পেপার ও ক্যাপসিকাম, সেদ্ধ করা ফুলকপি, সেদ্ধ করা গাজর, টমেটো সস, চাট মশলা, আলু সেদ্ধ, আনারস, ধনেপাতা কুচি। আমরা কিন্তু অনেক ধরনের চাট খেয়েছি, হুম কিন্তু মানে বিশেষ করে মেলাতেই চাট খাওয়া হয়, যেমন পাপড়ি চাট, আলু কাবলি, এগুলো সব বিভিন্ন রকমের চাটের মধ্যেই পড়ে। কিন্তু এটা একটু মাছের চাট, এটা একটু অন্যরকম হবে খেতে, ইউনিক একটা। একদম ইউনিক। তো ফার্স্টে আমরা কি করবো বলো? প্রথমে এই ভেটকি মাছের কিউবগুলোর মধ্যে লেবুর রস, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখতে হবে। তুমি মাখো, আমি দিচ্ছি। লেবুর রস, নুন তুমি এটা তুমি আমাকে বলো একটু কতটা দেবো। 1 চামচ নুন দাও। ব্যাস ব্যাস ব্যাস। বলো এবার কি দেবো। এবার গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো। এটা তো পুরোটাই দেবো কারণ একটুখানি আছে, হ্যাঁ ঠিক আছে? এবার বলো আর কি দেবো। এটা এবার তুমি তেল দাও কড়াইতে, প্যানে কড়াইতে তেল দেবো তো? দুটোতেই দাও, দুটো এগুলো সাথে করে নেবো একবারে। আচ্ছা, তুমি এটাতেও তেল দেবো, এটাতেও তেল হ্যাঁ, দেবো, সাদা তেল তো? হ্যাঁ, এটা অল্প দেবে তেল। আচ্ছা, আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। দেখো এই তেল, আর একটু মজা। এটা এটা একটু দাও। আমাকে একটু বলো, ছেলে মেয়ে বড় বড়? হ্যাঁ মেয়ে বড়, হ্যাঁ। মেয়ে এখন MBA পড়ছি, আচ্ছা, আর ছেলে উচ্চ মাধ্যমিক দিল এই বছর। তো ছেলে মেয়ে কি ব্যবসা সামলায় মাঝে মাঝে গিয়ে বাবার? মেয়ে যায়, মেয়ে যায়, আমিও যাই, আর তুমিও যাও, কিন্তু কম যাওয়া হয় আর কি। কম, ঘর সামলাতে কি হবে না। ঘর সামলাতে কত চলছে এখন সোনার দাম? এখন মনে হয় বাহান্ন। এইটা তো বলা যাবে না, আমি কিন্তু জানি। যাই হোক, এবার বলো কি কি করতে হবে। তাতে প্রথমে একটু রসুন কুচি দেবো। হ্যাঁ একটু হালকা লাল হবে। আমি দেবো, তুমি রান্নাটা করো। পুরোটা দিই? হ্যাঁ দিয়ে দাও। আর কি দেবো বলো? আর কি দেবো? এরপর এটাকে এটা দেবে, ক্যাপসিকাম ক্যাপসিকামটা। হ্যাঁ
এবার কি হবে বল? এটা হালকা লাল হবে, হ্যাঁ। তারপরে একটু ফুলকপিগুলো দেবো। ফুলকপি দেবো তো? সেদ্ধ করা আছে হালকা। আর কি লাগবে? গাজরটা। গাজরটা দিতে হবে। এগুলো তো সব দেখে মনে হচ্ছে আগে থেকেই ভাপানো ভাপানো রয়েছে, তাই তো? সামান্য নুন দেবে, হাফ চামচ মতো। সব একটু কম। এইবার মাছগুলো আমরা দিয়ে দিই। হ্যাঁ। ওখান থেকে আমি একটু অংশটা দেয় এটা করতে পারবো। তেলটা অনেকটা গরম হয়ে গেছে না? আমি গলা পুড়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ পাচ্ছি একদম তো? একদম, হ্যাঁ সুন্দর হচ্ছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, বাড়িতে কে রান্না করে? রান্না তো আমিই করি। মেয়ে রান্না বান্না করে? সময় পেলে করে, আমার করে সাথে না? হেল্প করে। হ্যাঁ, তো পড়া থাকে। হ্যাঁ, পড়াশোনাটা তো এখন অনেকটাই মানে ভীষণই চাপ পড়াশোনা। হ্যাঁ, সে ফাঁকা পেলে সময় থাকলে আমার সাথে অনেক হেল্প করে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, যে কর্তা তো সারাক্ষণ দোকান নিয়ে ব্যস্ত, তাহলে বাজার হাট কে করে, তুমি না কর্তা? কর্তাই করে, মাঝে আমিও যাই। মাঝে মাঝে যাওয়া হয় বাজার? হ্যাঁ, বাজারে যেতে খুব ভালোবাসি। তাহলে একটু বলো তো কি ভেটকি মাছের কেজি কত চলছে? আজকে তো আমি 800 টাকা এনেছি। এই যে তোমাকে আমি গয়নার দাম জিজ্ঞেস করলাম, তুমি গয়নার দাম বলতে পারলে না। তোমাকে আমি ভেটকির দাম জিজ্ঞেস করলাম, ভেটকির দাম বলতে পারলে না। এই যে কি হচ্ছে বুঝতে পারছি না। এদিকে তুমি দোকানেও যাও, বাজারেও যাও না। 500 টাকা মোটেও ভেটকি মাছের দাম নয়। 800 আন্দাজে একটা দিয়ে দিই। 800 কোথা থেকে কেনা হয় বাজার? মানে আমাদের এলাকা সোদপুর, ভোলা? সোদপুর থেকে। হ্যাঁ, ভোলা মার্কেট? সোদপুর রহরা। রহরা। একটু লাল লাল হবে হালকা। এবার তার মানে এটা তো হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে মিক্সড হবে এটার সাথে এটা, তাই তো? হবে। এটা নিশ্চয়ই ওই গোলটাই হবে। ফুলটা এটা না, তো অন্য পাত্র লাগবে। তার মানে এই দুটো মিক্স করে এটার সঙ্গে আলু দিয়ে, আনারস দিয়ে, একটু ধনেপাতা উপর দিয়ে গার্নিশিং করে, টমেটো সস দিয়ে সুন্দর করে এটা একটুখানি চাট মশলা দিয়ে পরিবেশন করতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে এটা ততক্ষণে হতে থাকুক। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই, আমার কস্টিউম স্পন্সর করেছে প্রিয় গোপাল বিশ্বজিৎ, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে রংরোজ। আমার সামনে কিন্তু একেবারে জল জল করতে দুটো রেসিপি, তাই তো? হ্যাঁ, এবার তো একটু চেখে দেখার পালা। একদম। ডাল মাটনের টিকিয়া আর চটপটা ভেটকি চাট আমরা তো টেস্ট করব। আমরা টেস্ট করার আগে এই দুটো রেসিপি আপনাদের জন্য করে রাখা। ডাল মাটনের টিকিয়া। উপকরণ: নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মাটন কিমা, সেদ্ধ করা ছোলার ডাল, সেদ্ধ করা কড়াইশুঁটি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, ছাতু, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে, শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা মশলা, ঘি। প্রথমে একটা পাত্রে সেদ্ধ করা মাটন কিমা, সেদ্ধ করা ছোলার ডাল, সেদ্ধ করা কড়াইশুঁটি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কিশমিশ কুচি, টমেটো কুচি, ছাতু, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, ভাজা গুঁড়ো মশলা ভালো করে মেখে টিকিয়ার আকারে গড়ে নিতে হবে। তারপর ফ্রাইং প্যানে ঘি গরম করে টিকিয়া উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি ডাল মাটনের টিকিয়া। চটপটা ভেটকি চাট। উপকরণ: লেবুর রস, নুন, গোলমরিচ গুঁড়ো, ভেটকি মাছ, সাদা তেল, রসুন কুচি, ডুমো করে কাটা পেঁয়াজ, ডুমো করে কাটা লাল বেল পেপার ও ক্যাপসিকাম, সেদ্ধ করা ফুলকপি, সেদ্ধ করা গাজর, টমেটো সস, চাট মশলা, আলু সেদ্ধ, আনারস, ধনেপাতা কুচি। প্রথমে একটা পাত্রে লেবুর রস, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেটকি মাছ ম্যারিনেট করে নিতে হবে।
এরপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে রসুন কুচি, ডুমো করে কাটা পেঁয়াজ, লাল বেল পেপার ও ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, নুন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর তাওয়াতে সাদা তেল গরম করে ম্যারিনেট করা ভেটকি মাছ ভেজে নিতে হবে। সব শেষে একটা বড় পাত্রে ভেজে রাখা সবজি, ভেজে রাখা মাছ, সেদ্ধ আলু, আনারস, চাট মশলা, ধনেপাতা কুচি ও টমেটো সস দিয়ে মাখিয়ে পরিবেশন করুন চটপটা ভেটকি চাট। সাংঘাতিক ভালো দেখতে হয়েছে। খেতেও ভালো লাগবে। দারুণ হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। সন্ধ্যেবেলায় ওই জমে ফির এবার খেতে থেকে দেখি। এটার মধ্যে কিন্তু অনেক কিছু পড়েছে তারপরে, তাই না? অনেক কিছু। আলু সিদ্ধ পড়েছে, চাট মশলা পড়েছে, টমেটো পড়েছে, টমেটো সস যদিও বা কারণ টমেটো, পাইনাপেল পড়েছে। পাইনাপেল পড়েছে। নিজে নিয়ে খাওয়া শুরু করো। পাইনাপেল বেশি খাও। তুমি নাও। পাইনাপেলটা অ্যাড করেছো কেন? এটা খেতে ভালোবাসো তাই? এটা চমুকে বলে চট করে রাখবে, মিষ্টি টক টক। খুব ভালো হয়েছে। এটা আমার কিন্তু এই মাটন টিকিয়াটা বেশি ভালো লাগে। আমরা টেস্ট করতে করতে আপনারা দেখে নিন আমাদের রাঁধুনি হেসেলের রাঁধুনি আছে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। ম্যাট্রিক্স ফার্নিচারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা ল্যাপটপ টেবিল। বি রাস ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও অমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। ছবি তুলে নি। পিঠে বিলাসের তরফ থেকে কিন্তু এবার তুমি পেয়ে যাবে 5টা ফুড ভাউচার। বাহ, পিঠে বিলাসীতে অবশ্যই ভিজিট করবে কারণ এখানে না সারা বছর তুমি নোলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি পাবে, বাংলাদেশের বিভিন্ন রকমের রান্না বান্না পাবে। অবশ্যই যাবে মেয়ে আর ছেলেকে নিয়ে আর বরকে নিয়ে। থ্যাংক ইউ। এবার আমরা দেখে নেব নীলাদি আমাদের জন্য আজকে কি টিপস রেখেছে। প্রতিদিন ধনেপাতার শরবত খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে। কেমন লাগলো এতটা সময় আমার সঙ্গে কাটিয়ে? ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর তোমার সাথে দেখা হয় আমার মানে খুব ইচ্ছা ছিল। থ্যাংক ইউ সো মাচ। আর আমি কিন্তু অবশ্যই যাচ্ছি এখানে তোমার আসলে দোকানে। খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। আমি কিন্তু আসছি তোমার একদম দোকানে। একদম একদম। আজকের মতো পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1:30টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি সোম থেকে রবি দুপুর 1:30টায়।